প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর মানুষকে মুক্তির কথা বলেছেন, জেগে উঠবার কথা বলেছেন, নানান প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাবার কথা বলেছেন এবং হিংসা, লোভ, লালসার অবসান ঘটিয়ে মানুষকে মানবতার বাণী শুনিয়েছেন। আর সেই আমাদের প্রাণের কবি, মনের কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েই আমাদের নিত্য পথ চলা, নিত্য যাপন এবং অবশ্যই সোম থেকে বৃহস্পতি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমি সুস্মৃতি আপনাদের সঙ্গে। আপনারা জানেন যে আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই আমাদের একটি নতুন বিষয়, একটি ভিন্ন বিষয়। আজ আমরা যে বিষয়ে থাকব তা হচ্ছে কবিগুরুর বিখ্যাত নাটক রক্তকরবী। থাকব এই বিষয়ে কথাতে এবং অবশ্যই শুনব গান। আর গান শোনাতে যে শিল্পীকে আমাদের মধ্যে আজ আমরা পেয়েছি তার পরিচয় আর নতুন করে কি বলবো আপনাদের কাছে। তিনি আপনাদের অত্যন্ত পরিচিত, আপনাদের ভীষণ পছন্দের শিল্পী ডক্টর উৎসব দাস। উৎসব, তোমাকে স্বাগত। সুপ্রভাত। সুপ্রভাত উৎসব, হ্যাঁ একদম। সেই সঙ্গে স্বাগত জানাবো আমাদের আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পীরা রয়েছেন যন্ত্রানুর সঙ্গে প্রত্যেক দিনের মতো উৎসবের গানকে যারা সাজিয়ে তুলবে। আজকে কিবোর্ডে অভিজিৎ দা, তবলায় মৃগাঙ্ক দা, অক্টোপ্যাডে বিক্রম দা এবং ক্যামেরার ওপারে যারা রয়েছেন শব্দ, আলো, ক্যামেরা, পিসিআর, এমসিআর সকল টেকনিশিয়ান দাদা ভাইদের স্বাগত সুপ্রভাত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান। আমরা গানে যাব, তবে তার আগে দর্শক বন্ধু একটু আপনাদের জানাবো, ওই যে গতকাল যেটি বলেছিলাম, আপনারা তো টেলিভিশনে অনুষ্ঠান দেখছেন, কিন্তু আপনারা ইউটিউবেও কিন্তু অনুষ্ঠানটি দেখতে পারবেন, এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পারবেন। অনেক সময় আমাদের ব্যস্ততার মধ্যে আমরা সময় দিতে পারি না টেলিভিশনের সামনে, তাই অনুষ্ঠানটি আমরা মিস করে যাই। তাই এখন থেকে আপনারা কিন্তু ইউটিউবেও এই অনুষ্ঠান, আপনারা কাজের মধ্যে রাস্তায় পথ চলতে চলতে এই অনুষ্ঠান দেখতে পারবেন অবশ্যই। তাই ইউটিউবে গিয়ে, মোবাইল ফোনের ইউটিউবে গিয়ে একদম উপরে যে সার্চ বাটনটি আছে ওটায় ক্লিক করুন। ক্লিক করে CTVN AKD প্লাস এই কথাটি লিখুন, চলে আসবে আমাদের চ্যানেল এবং চ্যানেলে ক্লিক করলেই আপনারা অনুষ্ঠানটি, আমাদের এই লাইভ অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পাবেন। আর আরেকটি অনুরোধ আপনাদের করব, সেক্ষেত্রে বারে বারে আপনাদের CTVN AKD প্লাস লিখতে হবে না, আপনারা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা ইউটিউব খুললেই আমাদের সমস্ত অনুষ্ঠান কিন্তু দেখতে পারবেন। তাই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবেও আমাদের অনুষ্ঠানটি অবশ্যই দেখুন। আমরা চলে যাব উৎসবের কাছে। কি দিয়ে শুরু হবে বলো? প্রতিদিনের মতো পূজা পর্যায় একদম। হ্যাঁ। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় তব ভীষণ সব কলুষনাশন রুদ্রতা। জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা। জয় তব বিচিত্র আনন্দ হে কবি, জয় তোমার করুণা। জয় পূর্ণ জাগ্রত
জয় পূর্ণ জাগ্রত জ্যোতি তব, জয় তিমির নিবিড় নিশীথিনী ভয়দায়িনী, জয় প্রেম মধুময় মিলন তব, জয় প্রেম মধুময় মিলন তব, জয় অসহ বিচ্ছেদ বেদনা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা, জয় তব ভীষণ সব কলুষ নাশন রুদ্রতা, জয় অমৃত তব, জয় মৃত্যু তব, জয় শোক তব, জয় সান্ত্বনা, জয় তব বিচিত্র আনন্দ, হে কবি জয় তোমার করুণা। আমরা যে বিষয়েই থাকি না কেন আমাদের শুরুটা হয় পূজা পর্যায়ের গান দিয়ে, ঠিক সেই রকমই একটি কবির পূজা পর্যায়ের নিবেদন দিয়ে, অপূর্ব এক নিবেদন দিয়ে শুরু হলো আমাদের আজকের সকাল। আমরা আজ রয়েছি রক্তকরবী নাটক নিয়ে, আমাদের বিষয় রক্তকরবী নাটক। তো এই রক্তকরবী নাটক নিয়ে কথা বলতে গেলেই প্রথমেই যে বিষয়টি বলতে হবে তা হলো কবিগুরুর একটি রূপকধর্মী নাটক হচ্ছে এই রক্তকরবী। তো এই যে আমরা বলতে পারি যে আধুনিক যান্ত্রিক নাগরিক সভ্যতার ছোট ছোট গৃহকোণে যখনই মানুষের জীবন একেবারে শ্বাসরুদ্ধ হয়ে পড়েছিল, যখন হিংসা, লোভ, লালসার মরণ ফাঁস মানুষকে একেবারে মৃত্যুমুখী করে তুলেছিল, ঠিক সেই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক অপূর্ব ব্যঞ্জনায়, এক অদ্ভুত রহস্যময়তায় রচনা করলেন তাঁর এই বিখ্যাত নাটক রক্তকরবী। এই নাটকটি কবি 1923 থেকে 24 খ্রিস্টাব্দের মধ্যে রচনা করেছিলেন, অর্থাৎ 1330 বঙ্গাব্দে, এবং এই নাটকটি প্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। নাটকটি যখন কবি রচনা করেছিলেন তখন কবি শিলংয়ে অবস্থান করছিলেন, অর্থাৎ শিলংয়ে বসবাসকালে কবি এই নাটকটি রচনা করেছিলেন। এবং এই নাটকটি যখন কবি রচনা করেছিলেন প্রথম অবস্থায় নাটকের নাম দিয়েছিলেন যক্ষপুরী, কিন্তু দেখা যায় পাণ্ডুলিপিতে কবির এই নামটি পছন্দ হলো না, তাই কবি নাম পরিবর্তন করে রাখলেন নন্দিনী। আর আমরা দেখি 1924 সালে যখন নাটকটি গ্রন্থকারে প্রকাশিত হয় তখন কবি এই নাটকের নাম দিয়েছেন রক্তকরবী। একদম আমরা রয়েছি সেই রক্তকরবী নাটকে, কথা বলবো অবশ্যই, তবে উৎসবদার গানের হাত ধরে। এবার রক্তকরবীতে বেশ কিছু খুব জনপ্রিয় গান, বেশ কিছু পছন্দের গান আছে, তার মধ্যে মানে রক্তকরবী বললেই যে গানটি আমাদের সবসময় মনে আসে, একসাথে মানে সবার সমগ্র স্বরে গাওয়া যে গান, সেই গানটি দিয়ে শুরু। বেশ, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি, হায় হায় হায়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়, পোস্তদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়।
নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে, হাওয়ার নেশায় উঠলো মেতে দিগবধুরা ধানের খেতে। রোদের সোনা ছড়িয়ে পড়ে, রোদের সোনা ছড়িয়ে পড়ে, মাটির আঁচলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের বাঁশি শুনে শুনে আকাশ খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। আলোর হাসি উঠলো জেগে, ধানের শীষে শিশির লেগে। ধরার খুশি ধরে না গো, ধরার খুশি ধরে না গো, ওই যে উথলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি। হায় হায় হায়, ডালা যে তার ভরেছে আজ পাকা ফসলে মরি। হায় হায় হায়, পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। পৌষ তোদের ডাক দিয়েছে, আয় রে চলে আয় আয় আয়। এই রক্তকরবী নাটকটি যক্ষপুরীর প্রেক্ষাপটে রচিত, যে যক্ষপুরী মাটির নিচে অবস্থিত। আমরা দেখতে পাই এই রক্তকরবী নাটকে কিভাবে যান্ত্রিকতা, কিভাবে পুঁজিবাদী শাসন ব্যবস্থা মানুষের জীবনকে নিষ্পেষিত করে, মানবতাবাদকে নিষ্পেষিত করে, মানব সমাজকে নিষ্পেষিত করে। এই নাটকে যে যক্ষপুরীর কথা বলা হয়েছে, সেখানে আমরা দেখতে পাই যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোর কোনো নিজস্ব পরিচয় নেই। তারা প্রত্যেকেই এক একটি যন্ত্রের অংশ বিশেষ। তাদের পরিচয় এক একটি সংখ্যায় বা নাম্বারে। তাদের জীবনে নেই কোনো আনন্দ, নেই কোনো উচ্ছ্বাস, নেই কোনো প্রাণের স্পন্দন। তাদের একমাত্র কাজ, একমাত্র উদ্দেশ্য খনি থেকে তাল তাল সোনা উত্তোলন করা। আর এই যক্ষপুরীর যে প্রধান, যিনি রাজা, তিনি হচ্ছেন স্বৈরতন্ত্রের প্রতীক, পুঁজিবাদী শাসনের প্রতীক। তার শাসনে ও শোষণে এখানকার মানুষজনের যখন একেবারে নাভিশ্বাস অবস্থা, শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে, সেই সময় আগমন ঘটে রক্তকরবী নাটকের যিনি প্রধান চরিত্র, সেই নন্দিনীর। নন্দিনীর আগমনে এখানকার মানুষের যেন প্রাণের সঞ্চার হয়। নন্দিনীর স্পর্শে সকলে প্রাণের স্পন্দন খুঁজে পায়। আমরা আস্তে আস্তে এগোবো এই প্রসঙ্গে, কথায় আবার গানও শুনবো সেই সঙ্গে, তাই না? একদম ধীরে ধীরে এগোই, যে নন্দিনীর আগমন ঘটছে। তারপরে আমরা তো দেখি যে শেষে গিয়ে সেই নন্দিনীর প্রাণের স্পর্শে, নন্দিনীর স্পর্শে যে স্বৈর শাসনের প্রতীক, যে পুঁজিবাদী শাসনের প্রতীক, রাজারও মানসিকতার পরিবর্তন হয়। রাজাও সেই মানবতার স্বাদ পেতে চায়, তাই না? কিন্তু ওই যে দেখা যায় তিনি যে স্বৈর শাসনের প্রচলন করে রেখেছে, সেখান থেকে বেরোনো তার পক্ষে অনেকটাই অসম্ভব। মন্ত্রী শান্তিরাই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। থাকবো কথাতে, একটু গান শুনে। একদম।
আমায় পরশ করে প্রাণ সুধায় ভরে তুমি যাও যে সরে, বুঝি আমার ব্যথার আড়ালেতে দাঁড়িয়ে থাকো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো। ওগো দুঃখ জাগানিয়া তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো। একদম, আমরা অনেক গান শুনবো, তবে তার আগে একটু কথা বলে নিই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে রক্তকরবী নাটকে আমরা যেমন নন্দিনীর চরিত্র পাই, একটি প্রধান চরিত্র, তেমনি অন্য একটি প্রধান চরিত্র হচ্ছে রঞ্জন। যে রঞ্জন নন্দিনীর প্রেমিক পুরুষ, যে রঞ্জন নন্দিনীর ভালোবাসার মানুষ। আরও কিছু চরিত্র আমরা এখানে দেখি, যেমন বিশু পাগল আছে, ফাগুলাল আছে, ফাগুলালের স্ত্রী চন্দ্রা, গোসাই, অধ্যাপক, সর্দার, বিভিন্ন চরিত্র আমরা রক্তকরবী নাটকে দেখতে পাই। এই যে বিশু পাগল, এই যে ফাগুলাল, চন্দ্রা, এরা সকলেই শ্রমিক। এদের কাজ হচ্ছে ওই যে বললাম খনি থেকে তাল তাল সোনা উত্তোলন করা। এদের জীবনে নেই কোনো আনন্দ, যে নেই কোনো সবুজ পৃথিবী, নেই কোনো মুক্ত আকাশ, কেবল কাজ করে আর মদের নেশায় চুর হয়ে থাকে। আর বিশু পাগল একটু অন্য চরিত্রের, সে খোশ মেজাজে গান গেয়ে বেড়ায়, আপন মনে গান গেয়ে বেড়ায়। তো ফাগুলালের স্ত্রী চন্দ্রা মাঝে মাঝে ফাগুলালকে বলে যে এখান থেকে পালিয়ে চলে যেতে, কিন্তু বিশু পাগল বলে যে খাঁচার ভিতরে যে পাখি আফিমের নেশায় বুঁদ হয়ে থাকে, তাকে যদি খাঁচা থেকে বের করে দেওয়া হয় তাহলে কিন্তু সে ওই আফিমের নেশায় আবার খাঁচাতেই ফিরে আসবে। তাই বিশু পাগলরা যদি এখান থেকে, যদি ফাগুলালরা এখান থেকে পালিয়েও যায়, তবে তারা আবার এখানেই ফিরে আসবে, কারণ তারা ওই সোনা তোলার নেশায় মত্ত, সোনার নেশা তাদেরকে পেয়ে বসেছে। তাই সেই নেশা থেকে তারা মুক্ত হয়ে অন্য কোথাও গিয়ে থাকতে পারবে না, এই নেশাতে তারা আবার এই যক্ষপুরীতেই ফিরে আসবে। তো এরকমভাবেই চলতে থাকে রক্তকরবী নাটক। এবং এই রঞ্জন এবং নন্দিনীর যে প্রেম, সেই বিষয়ে আমরা কথা বলবো, তবে অবশ্যই একটা গান শুনে নেওয়ার পর। ঠিক আছে। নন্দিনীর কণ্ঠে একটি গান। নন্দিনীর কথা একদম। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি। ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে, দিগন্তে কার কালো আখি, আখির জলে যায় ভাসি। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে। সেই সুরে
সাগর কূলে বাঁধন খুলে অতল রোদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি 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 ভালোবাসি। ভালোবাসা দিয়ে যা হয় তা কিন্তু কোনো অন্য কোনো শক্তিতে হয় না, কোনো যান্ত্রিক শক্তিতে সেটি হয় না। একদমই, সেই জন্য তো রাজামশাই সহ্য করতে পারছিলেন এই গানটা যখন গাইছে। হ্যাঁ, নন্দিনী বলছে না না তুমি যাও যাও আর গেও না। হ্যাঁ, কারণ কোথাও যেন তাকে নাড়া দিচ্ছে, কারণ কোথাও তো নন্দিনীর প্রতি তার একটি দুর্বলতা তৈরি হয়েছিল। নন্দিনীকে তো সবাই পেতে চেয়েছিল, একদম, একদম। হ্যাঁ, কিন্তু নন্দিনী তো কারোর প্রেমে সাড়া দিতে পারেনি। হ্যাঁ, কারণ তার যে ভালোবাসার মানুষ সে হচ্ছে রঞ্জন, তার প্রেমিক পুরুষ একদম। রঞ্জন। যেখানেই তার মন বাঁধা, যেখানেই তার প্রাণ বাঁধা। রূপকে যেন আনন্দ মুক্তি এটাই যেন তার ভালোবাসা। রঞ্জন মানে একটা মুক্তি, একটা আলো, একটা আনন্দ। একদম। এবং রঞ্জনকে আমরা এই নাটকে দেখতে পাই প্রতিবাদী সত্তা, একদম। যে কোনো হুকুম মেনে চলবে না, একদম তাই না? একদম। আমরা পরের গানে চলে যাই। আচ্ছা, এবারে কি শুনবো? খুব পছন্দের গান। এই গানটা আমার সচরাচর গাওয়া হয়ে ওঠে না। আজকে যেহেতু বিষয় পড়েছে তাই অনেকদিন পর একদম। গানটা গাওয়া হয়েছে। বেশ বেশ। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, সে যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে, যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। আজ কেন মোর পড়ে মনে, কখন তারে চোখের কোণে দেখেছিলে, অফুট প্রদোষে সে যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে, যুগে 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 বুঝি
চেয়েছিল সে। আজ ওই চাঁদের বরণ, আজ ওই চাঁদের বরণ হবে। আলোর সঙ্গীতে রাতের মুখে আধার খানি খুলবে ইঙ্গিতে। আলোর সঙ্গীতে আজ ওই চাঁদের বরণ, আজ ওই চাঁদের বরণ হবে। আলোর সঙ্গীতে রাতের মুখে আধার খানি খুলবে ইঙ্গিতে। আলোর সঙ্গীতে শুক্লো রাতে সেই আলোকে দেখা হবে এক পলকে। সব আবরণ যাবে যে খুশি, সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে, সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝি আমায় চেয়েছিল সে। বিশু পাগলকে বলছে, নন্দিনী আমাকে একটা অপেক্ষার গান শোনাও। একদম, আমরা কথাতে থাকবো, গানও শুনবো, কিন্তু সময় বলছে ছোট্ট বিরতিতে যেতে হবে। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকছেন কিন্তু। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত নাটক রক্তকরবী। আমরা কথা বলছি এই বিষয়ে এবং গানও শুনছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের শিল্পী ডক্টর উৎসব দাস। আমরা গান শুনব উৎসবের কণ্ঠে আবারও। তবে তার আগে দর্শক বন্ধু আবারও আপনাদের জানাই যে আপনারা যেমন টেলিভিশনে অনুষ্ঠানটি দেখছেন, তেমনভাবে আপনারা কিন্তু ইউটিউবের মাধ্যমেও এই অনুষ্ঠানটি অবশ্যই দেখতে পারেন। রাস্তায় পথ চলতে চলতে বা কাজের মধ্য দিয়েও এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। সেক্ষেত্রে ইউটিউব অ্যাপে গিয়ে, আপনার মোবাইল ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে একদম ওপরে যে সার্চ বাটনটি আছে ডান দিকে, সেখানে CTVN AKD প্লাস আপনি সার্চ করলেই চলে আসবে আমাদের চ্যানেলটি। এবং এই চ্যানেলে
ক্লিক করলেই আপনারা কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন এবং অবশ্যই যদি সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটি, অবশ্যই আমাদের চ্যানেলের সমস্ত অনুষ্ঠান ইউটিউবে গেলেই আপনারা কিন্তু দেখতে পারবেন। তাই অবশ্যই টেলিভিশনের সঙ্গে সঙ্গে ইউটিউবের মাধ্যমেও আমাদের অনুষ্ঠান দেখুন। আর সেই সঙ্গে বলবো প্রত্যেক দিনের মতো আজও আমরা অপেক্ষায় রয়েছি আপনাদের টেলিফোনের, কারণ আপনাদের টেলিফোন পেলে আমাদের ভীষণ ভালো লাগে এবং আমরা সমৃদ্ধ হই, আমরা আরও এগিয়ে যাবার জন্য উৎসাহ পাই। তাই অবশ্যই টেলিভিশন স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সরাসরি ফোন করার নাম্বার, সেই নাম্বারে ফোন করুন। আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে, আজকে আমাদের যে বিষয় রক্তকরবী, এই বিষয়েও আপনাদের কাছ থেকে কিন্তু আমরা অনেক কথা শুনতে চাই। তাই আমরা কিন্তু আপনাদের ফোনের অপেক্ষায়। টেলিভিশন স্ক্রিনে সরাসরি ফোন করার নাম্বারে অবশ্যই ফোন করুন। চলে যাব উৎসবের কাছে, এবারে কি শুনবো বলো? আরেকটি খুবই বিখ্যাত একটি গান রক্তকরবীর। শুনি। বেশ। চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও চোখের জলের লাগলো জোয়ার, দুঃখের পারাবারে ও হলো কানায় কানায় কানা কানি এই পারে ওই পারে ও চোখের জলের লাগলো আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে, আমার তরি ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেল খুলে,
অচেনার ধারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার। পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা রাতে। পথিক সবাই পেরিয়ে গেল ঘাটের কিনারাতে, আমি সে কোন আকুল আলোয় দিশাহারা রাতে। সেই পথ হারানো অধীর টানে অকুল পথ আপনি টানে, দিক ভোলাবার পাগল আমার, হাসি অন্ধকারে ও চাঁদ, চোখের জলে লাগলো জোয়ার। দুঃখের পারাবারে ও অসাধারণ, অপূর্ব, আর অপূর্ব বাদ্য। একদম, সে তো বটেই। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত সুস্থিতি ম্যাডাম, হ্যাঁ, সুপ্রভাত, কে বলছেন? এবং সুপ্রভাত জানাই আজকে শিল্পী উৎসব সুপ্রভাত। এবং যন্ত্রশিল্পী যারা রয়েছে আমার অত্যন্ত প্রিয়, সবাইকে সুপ্রভাত জানিয়ে আশিস চক্রবর্তী বলছি সল্টলেক থেকে। হ্যাঁ, সুপ্রভাত দাদা, বলুন। খুব সুন্দর গাইছো উৎসব, ভালো লাগছে। তোমাকে প্রথমে একটা গানের অনুরোধ করে যাই। আচ্ছা বিশু পাগলা গিয়েছিল গানটি, প্রেম পর্যায়ে গুরুদেব এনেছিলেন, তোর প্রাণের রস তো শুকিয়ে গেল ওরে। যাই হোক, তথ্য নিয়ে সামান্য দু চারটে কথা বলি। অসাধারণ নাটক গুরুদেবের, এবং শিশির কুমার দাসের মতে সমালোচক এটি রবীন্দ্রনাথের একটি শ্রেষ্ঠ নাটক। এবং তিনি বলেছিলেন যে প্রবল লোভ জীবনের সমস্ত সৌন্দর্য ও স্বাভাবিকতাকে অস্বীকার করে মানুষকে নিছক যন্ত্রে উৎপাদনের উপকরণে পরিণত করেছে, আর তার বিরুদ্ধে মানুষের প্রতিবাদ কিরূপ ধারণ করেছে তার রূপায়ণ কিন্তু এই নাটকে। দেখুন, নিপীড়িত মানুষের মাঝখানে নন্দিনী আনন্দের দ্যুতি আর বিদ্রোহের নায়ক রঞ্জন, দুজনকে মিলিয়ে দিয়ে কবি বলতে চেয়েছেন
সমস্ত সংঘাতের শেষে জয়ী হয় মানুষের প্রাণ শক্তি। শেষ করবো আর একটা কথা বলে, দেখুন রক্তকরবী নাটকটি রচিত হয় পাশ্চাত্যের কিন্তু বস্তু সর্বস্ব জড়বাদ, যান্ত্রিক শাসন ও ধনতন্ত্রবাদের পটভূমিতে, এবং এই নাটকে পীড়নের মধ্যে দিয়ে শক্তিময়ী ও প্রতিবাদী নারী রূপে নন্দিনীর আত্মপ্রকাশ হয়েছিল, যেখানে নিয়ে এসছে রসময় প্রাণের প্রবাহ, চারিদিকে আলোড়ন ছড়িয়ে পড়েছে এই নাটকটিকে নিয়ে। খুব ভালো লাগছে আলোচনা, এগিয়ে চলুন, রইলাম সাথে। একদম, অনেক ধন্যবাদ আশিসদা। এইভাবেই আপনারা কিন্তু অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং সঙ্গে থাকবেন। এই যে আপনার ফোন, এই যে আপনার কথা, আমরা যেমন সমৃদ্ধ হই তেমন আমাদের ভীষণ ভালো লাগা। খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। একদম উৎসব, যে কথাটি আশিসদা বললেন, এই যে পাশ্চাত্যের প্রেক্ষিতেই কিন্তু এই নাটকটি রচনা করেছিলেন। তখন 1923-24 সবেমাত্র 1918-তে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে। পুরো একদম সারা ইউরোপ, মানে আমরা তো তৃতীয় বিশ্বের দেশ, তখন আমরা তো পরাধীন, এবং সেই সময় হিংসা, লোভ, লালসা যেন চারিদিকে একদম ছেয়ে পড়েছে। সেই প্রেক্ষিতেই কিন্তু কবিগুরু সত্যমুখী নাটক কথাটা উনি লিখেছেন না, যে আমার এই নাটকটি সত্যমুখী নাটক। একদম সত্যমুখী নাটক, একদম একদম এই জন্যই বলেছি। একদম ঠিক। তো সেই প্রেক্ষিতে দাঁড়িয়েই কিন্তু কবি এই এক বিশাল এক বিরাট বার্তা, কবিগুরুর প্রত্যেকটি রচনাই তো এক একটি বার্তা, তো সেইখানে এই বার্তাই তো দিয়েছেন। ভীষণ ভালো লাগে, যেটা তুমিও বলছো, আশিস দাও বলেন, এই যে মানে শ্রেষ্ঠ নাটক কেন বলা হয়, এই যে সোনাটা তো একটা রূপক ধর্মী, সোনা মানে এই যে বস্তুবাদী, একদম। সবাই শুধু সোনা খুঁড়ে চলেছে, মানে আমরা টাকার পেছনে ছুটেই যাচ্ছি কিন্তু এই যে আলো, এই যে মুক্তি, যেটা রঞ্জন, এই যে প্রতিবাদ, আলো, মুক্তি, বাঁচার যে আনন্দ, হ্যাঁ। সেইটাকে খুঁজে পাওয়া, শুধু বস্তুবাদীটা, ওই যে বলছে না যে শুধু মানে সোনা খোনা না, আলোর সোনা চাই, তোমার মধ্যে যে আলোর সোনা, যে নন্দিনীকে বলছে, সেইটা আমরা দেখতে চাই। একদম। আর এইখানে এই যে প্রাণ শক্তির, যে প্রাণের স্পন্দনের প্রতীকী হচ্ছে নন্দিনী এবং রঞ্জন। একদম, একদম। আর এখানে তো সোনাকে তিনি রূপক হিসাবে ব্যবহার একদম, করেছেন। একদম, একদম। তো সেই ওই সময় যে আমরা ছুটে যাচ্ছি আজও আজও ছুটছি, আরো আরো সম্পদ, খুঁজছি, আরো হ্যাঁ। ক্ষমতা, তাই না, আরো ঠিক, লোভ আমাদের যেন বশীভূত, আমরা সেই লোভের বশীভূত হয়েই কিন্তু ছুটে চলেছি। রাজাকে কি সুন্দর দিকে, জানলার ভেতরে জালের মধ্যে যেন জালের মধ্যে উনি রয়েছেন বন্দী আছেন। রাজা, সর্বদা জালের মধ্যে, কিন্তু জাল ছেড়ে বেরিয়ে আসতে হলো। সেইটা যে করা যায়, সেই রাস্তাটা দেখিয়ে দিয়েছেন সেই দেখিয়ে দিয়েছে কবিগুরু এই রক্তকরবী নাটকের মধ্যে দিয়েই। আমরা আবার গান শুনে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে কি হ্যাঁ, নাটকের গানে আবার ফিরবো। আর আবার এর আগের যে পুরনো যে রিকোয়েস্ট গুলো জমে থাকে, সেগুলো না করলে আবার সকলের অভিমান হয়। আচ্ছা, বেশ বেশ, একদমই তাই। ঠিক আগের পর্বেও তুমি ছিলে, তখন ওই নিভৃত প্রাণেরও দেবতা একজন আমি তোমাকে বলেছিলাম, মনে রেখো যে হ্যাঁ, যে আজকে বিষয়ের সাথে যাচ্ছে না, পরের দিন শোনাবো, তাই একদম। আজকে রেখেছি বিষয়ের পরের দিকটা আর কি। বেশ। নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগে একা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগে একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লবতার দেখা, নিভৃত প্রাণের দেবতা, যেখানে জাগে একা। সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সারাদিন শুধু বাহিরে ঘুরে ঘুরে কারে চাহিরে, সন্ধ্যা বেলার আরতি
যেখানে জাগে একা। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি, হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি। তব জীবনের আলোতে জীবন প্রদীপ জালি, হে পূজারি আজ নিভৃতে সাজাবো আমার থালি। যেথা নিখিলে সাধনা পূজালো করে রচনা, যেথা নিখিলে সাধনা পূজালো করে রচনা, সেথায় আমিও ধরিব একটি জ্যোতির রেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা, ভক্ত সেথায় খোলো দ্বার, আজ লবতার দেখা। নিভৃত প্রাণের দেবতা যেখানে জাগেন একা। বন্ধু আছেন, নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, কন্যাগর থেকে অরুণ বোস। সুপ্রভাত দাদা, বলুন। বিশ্বের দরবারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর মানব জাতিকে নিয়ে গেছেন। আমার সৌভাগ্যক্রমে পাশ্চাত্য দেশে কিছু যাতায়াত আছে, সেখানে আমি বাঙালিদের মধ্যে রবীন্দ্র চেতনা, রবীন্দ্র ভাবনা আমি দেখেছি, সমৃদ্ধ হয়ে নিজে ভারতবাসী হিসেবে। ডক্টর উত্তম দাস, উনি মানব সেবায় আছেন, জীব সেবায় আছেন। সেই জীব সেবার পরেতেও উনি আমাদের সমৃদ্ধ করছেন। আমার কোনো অনুরোধ নেই। আচ্ছা, আমি ঠিক এর আগেও এই একইভাবে ডক্টর অংশু সেনকে দেখেছি। উনিও কিভাবে সিটিভিএনে এসে উনি আমাদের মানব জাতির যে রবীন্দ্র ভাবনার যে চেতনা, সেটাতে আমাদের আরো সমৃদ্ধ করছেন। আমরা খুব কৃতজ্ঞ। ডক্টর দাসকে আমার অনেক অনেক শুভেচ্ছা। উনি এইভাবে মানব সেবা একদিকে করুন। উনি যেখানে চিকিৎসারত আছেন সেই প্রতিষ্ঠানেতে আমার যাওয়া আছে, চিকিৎসা নিয়ে। আচ্ছা, ডক্টর অংশু সেন, রাজীব চ্যাটার্জি, তন্ময় কর্মকার, এবং ওনাকেও দেখেছি ওখানে আছেন মন্দিপালে। তা আপনি এইভাবে আচ্ছা, আমাদের চেতনা বাড়ান আরো। আমরা তো সবকিছু পেয়েছি, কিন্তু চেতনা তো আমাদের একটুখানি কমেছে, আমাদের শিক্ষা কমেছে, আমাদের সংস্কৃতি কমেছে। তো রবীন্দ্রনাথের ভাবনা দিয়ে আপনি আরো আমাদের সমৃদ্ধ করুন, এটাই আমার অনুরোধ। নমস্কার। নমস্কার। একদম, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এইভাবেই আমাদের পাশে থাকবেন। খুব ভালো লাগলো আপনার ফোনটি পেয়ে এবং আপনার কথাগুলিও ভীষণ ভালো লাগলো। অবশ্যই খুব ভালো থাকবেন। আমরা রয়েছি রক্তকরবী নাটকে, আমরা শুনছি গান উৎসবের কণ্ঠে, ডক্টর উৎসব দাসের কণ্ঠে। এই যে রক্তকরবী নাটকটি আমরা দেখি যে যক্ষপুরীতে যে স্বৈরশাসন চলছে, সেই যে স্বৈরশাসনে প্রাণের স্পন্দন নিয়ে আসে
নন্দিনী এবং রঞ্জন, যাকে আমরা দেখি নন্দিনীর ভালোবাসার মানুষ, যে প্রতিবাদী সত্তা, যে কোনো হুকুম মেনে চলে না, যাকে ভয় দেখানো যায় না, যাকে দমন করা যায় না, ভয় দেখাতে গেলেই সে হেসে ওঠে। তাই নন্দিনী বলে যে রঞ্জন হলো অনেকটা স্রোতস্বিনী নদীর মতো। রঞ্জন যেমন ধ্বংস ডেকে আনে, তেমনি ফসলও ফলাতে জানে। আর এই যক্ষপুরীতে এই যে রঞ্জন এবং নন্দিনীর উপস্থিতি, এই যে প্রাণ সঞ্চার করা, এটি কোথাও যেন সর্দারদের মনে একটি আতঙ্কের সৃষ্টি হয়। যে সর্দাররা রাজার নির্দেশে সেখানে শাসন চালাতো, সর্দাররা কোথাও যেন একটি প্রতিবাদের সুর শুনতে পায় এবং তারা মনে করে এই যক্ষপুরীর জন্য রঞ্জন এবং নন্দিনী বেশ বিপজ্জনক হয়ে উঠছে। সেই কারণে আমরা দেখতে পাই তারা নিয়ে আসে গোসাইকে, যে গোসাইয়ের কাজ হলো যখন এখানকার এই যে দুর্বল মানুষগুলো অশান্ত হয়ে পড়বে তাদেরকে শান্তির বাণী শোনানো, অর্থাৎ তাদেরকে এক কথায় যেটি বলা যায় স্তব বাক্যে ভুলিয়ে রাখা। তাই আমরা দেখতে পাই গোসাই বলছে যে বিশু পাগলকে যে তোমরা সবসময় শান্ত থাকবে, অবিচলিত থাকবে। যদি তোমরা অবিচলিত থাকো তবে ঈশ্বরের কৃপাও তোমাদের কিন্তু ঈশ্বরের কৃপাও তোমাদের উপর অবিচলিত থাকবে। আরও স্তববাক্যে ভুলিয়ে রাখে যে আমাদের যা কিছু দেখছো তা তো তোমাদেরই দান। তো এইভাবেই আমরা দেখতে পাই যে এই যে দুর্বল মানুষগুলোকে, যাদের উপর স্বৈর শাসন চালাচ্ছে, তাদেরকে এইভাবেই স্তববাক্যে তারা ভুলিয়ে রাখছে। আমরা শুনবো গান, কথাতেও থাকবো। আবারও সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতিতে যাবার। ফিরে আসছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকবেন অবশ্যই। প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা রয়েছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় কবিগুরুর সেই বিখ্যাত নাটক রক্তকরবী। আমরা রক্তকরবী বিষয়ে কথা বলছি এবং অবশ্যই গান শুনছি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ডক্টর উৎসব দাস। আর দর্শক বন্ধু, আপনারা রয়েছেন কিন্তু আমাদের সঙ্গে। আপনারা যেমন টেলিফোন করছেন অবশ্যই সেরকমভাবেই টেলিফোন করুন। আমরা অবশ্যই আপনাদের ফোনের অপেক্ষায়। বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? রবীন্দ্রনাথ এক বিস্তৃত মানবিক আকাশের সন্ধান। হ্যাঁ, কে বলছেন দাদা, একটু নামটা বলুন। সুপ্রভাত, নমস্কার। আমি কতুলপুর বাঁকুড়া থেকে মানিকমোহন ঘটক বলছি। হ্যাঁ, সুপ্রভাত। রক্তকরবীর আলো শেষ মুক্তির পাথর সরানো পথে মরা যৌবনের অভিশাপের বিপরীতে দাঁড়িয়ে থাকা এক সংকেত। বিরোয়া নলে জ্বলে উঠে আলো, ভেঙে পড়ে সকল বন্দিশালা। মুক্তি তখন যতখানি আলোয় আলোয়, ঠিক ততটাই ধুলায় ধুলায়। তাই পৌষের গানে ডালার ক্ষুদ্র পরিসর পেরিয়ে শেষে ধুলোর আঁচল ভরে ওঠে পাকা ফসলে। ধুলোর আঁচল অথবা প্রলয় পথ, যে আলো সকল বাধার ফাঁক দিয়ে উদ্ভাসিত হয়, সেই শক্তিকে ঠেকিয়ে রাখা অসম্ভব। রক্তকরবীর সজীব টেক্সট শতবর্ষ পেরিয়ে বারে বারে বলে যায় সেই কথা, মিলিয়ে দেয় কথার সঙ্গে সুর। অধ্যাপক নন্দিনীকে তাই বলেছিলেন, সকালে ফুলের বনে যে আলো আছে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেওয়ালের ফাটল দিয়ে যে আলো আছে সে আর এক কথা। যক্ষপুরে তুমি সেই আচমকা আলো। এই আচমকা আলোর গান সকলের প্রাণে বাজতে থাকে অমোঘ কোন এক আনথেমের মতো। সুরঙ্গ থেকেই ঝরে পড়ে সোনার সেই কিশোর সন্তুষ্ট থাকে পারে না। অনেক অনুসন্ধানের পর জঞ্জালের পিছনে খুঁজে পাওয়া একটি মাত্র রক্তকরবীর গাছই সেই ফাটল বেরিয়ে আসা আলো। প্রাণীর সোনার তাদের পারফেক্ট অফারিং। রঞ্জনের চোখে নন্দিনী নিজেই রক্তকরবী। আলো আর ধুলো মিশে যায় একই লড়াইয়ের ডাকে। মৃত রঞ্জনকে দেখিয়ে ফাগুলাল বলে, ধুলায় দেখেছো ওই রক্তের রেখা? বিশু পাগল বুঝতে ভুল করে না। রঞ্জন আর নন্দিনীর জীবন মরণের সীমানা ছাড়িয়ে তাদের পরম মিলনের রক্ত রাঙারাঙি। আমরা রক্তকরবীর 100 বছর পার হয়েছি। রক্তকরবী এখনো the light that breaks through a cracked wall is quite a different thing.
তাই অধ্যাপক বলেছিলেন, সেখান থেকেই ছড়িয়ে পড়ে প্রাণের বাসনা। দেয়ার ইজ এ ক্র্যাক ইজ এভরিথিং। আলো ক্রমে আসবেই। জয়তু রবীন্দ্রনাথ, লং লিভ সিটিভিয়ান। উৎসব দাস মেডিসিনের সাথে সাথে আমাদের মিউজিক্যাল থেরাপি দিয়ে সকলকে সুস্থ করছেন। লং লিভ সিটিভিয়ান। সকলকে ধন্যবাদ, নমস্কার। আপনাকেও অনেক ধন্যবাদ এবং আমাদের অবশ্যই শ্রদ্ধা। ভীষণ ভালো লাগলো, কি বলবো, অনেক উপলব্ধি আছে না, যেগুলো শুধু মুখে বলা যায় না, সেগুলো শুধু উপলব্ধিতেই থাকে। ঠিক তেমনভাবেই ভালো লাগা আপনার এই ফোনটি। অবশ্যই আপনি এইভাবেই আমাদের সঙ্গে থাকুন, আমাদের পাশে থাকুন। অনেক ধন্যবাদ দাদা, খুব ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন। উৎসব, দেখো এই যে দর্শক বন্ধুরা ফোন করেন, ওনারা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে চর্চা করছেন, একদম। হ্যাঁ, এবং তারাই আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং প্রতিনিয়ত আমাদের সঙ্গে থাকেন। এটা কিন্তু আমাদের সেই মানে এটা শুধু অন্যভাবে যে পর্দার এপার ওপারে, এটা কিন্তু আমার যেন মনে হয় এটা একটা সাহিত্য সঙ্গীতের আড্ডা, একদম যেরকম আমাদের বাঙালিরা করতে অভ্যস্ত, যে আদান প্রদান, মত ভাবনা পড়াশোনা, তার আদান প্রদান, সেটাই কিন্তু আমাদের এপার থেকে ওপারে বন্ধুদের সাথে হয়। একদম। আর কখনো মনে হয় না যে আমরা বোধহয় এপারে, ওনারা বোধহয় ওপারে আছেন। আমরা মনে হচ্ছে আমরা একটাই পরিবার। এটা একদম মানে সত্যি অন্তরের কথা এটা, তাই না? একদম একদমই। কি যে ভালো লাগা। আর সকালবেলার এই প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠান মানেই একটা অন্য রকম ভালো লাগা, মনকে কোথাও যেন একটা প্রশান্তি দেয়, মনকে শান্ত করে। তার বাধা হওয়া। একদম একদম। আমরা গানে চলে যাই। হ্যাঁ, রিকোয়েস্টের গান পরপর গাই। কালকে অনলাইনে একটি রিকোয়েস্ট এসেছে বারবার গাইবার, তা এখনো যদিও আরো বসন্ত আসতে 1-2 দিন অফিসিয়ালি বাকি, তাও একটা শোনাই, মানে প্রেম পর্যায়ের গান রিকোয়েস্ট করেছিলেন, এই জন্য এটা শোনাচ্ছি। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা এ বসন্ত, মোর বিরহ বেদনা রাঙালো। কিংশুকর তিম রাগে, রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা এ বসন্ত। কুঞ্জদারে বনমল্লিকা, সেজেছে পরিয়া নবপত্রালিকা। কুঞ্জদারে বনমল্লিকা, সেজেছে পরিয়া নবপত্রালিকা। সারাদিন রজনী অনিমিখা, কার পথ চেয়ে জাগে। রোদন ভরা এ বসন্ত, সখী কখনো আসেনি বুঝি আগে। রোদন ভরা এ বসন্ত। দক্ষিণ সমীরে দূর গগনে, একেলা বিরোহী
আহে বুঝি গো দক্ষিণ সমীরে দূর গগনে কুঞ্জ বনে মোর মুকুল যত, কুঞ্জ বনে মোর মুকুল যত, আবরণ বন্ধন ছিড়িতে চাহে দক্ষিণ সমীরে দূর গগনে। আমি এ প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে। আমি প্রাণের রুদ্ধ দ্বারে ব্যাকুল করহানি বারে বারে। দেওয়া হলো না যে আপনারে এই ব্যথা মনে লাগে। রোদন ভরা এ বসন্ত সুখী কখনো আসেনি বুঝিয়া গে। রোদন ভরা এ বসন্ত। আমরা যক্ষপুরীর যে রাজাকে দেখতে পাই, আমরা কথায় আসবো, বন্ধু এসে গেছেন একজন। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, সুপ্রভাত। নমস্কার। সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত। আমি রঞ্জন চক্রবর্তী বলছি, নাকতলা থেকে। সুপ্রভাত, বলুন। আজকে পরিচালনা খুবই ভালো হচ্ছে, অনেক ধন্যবাদ। খুব ভালো হচ্ছে, দেখার মতন। এবং আমি এই রাত্রবেলা বিয়েটা অনেক অনেক ছোটবেলা দেখেছিলাম, তেমন কিছু বুঝতে পারিনি। হুম, হ্যাঁ, কিন্তু আজকে দেখে খুব ভালো লাগছে। একদম। এখন বয়সে আমার ৭৬ বছর, 76। আচ্ছা 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 দাদা। হ্যাঁ, হুম, আর ডাক্তারবাবু যা গান করছেন মনের মতন, ওনাকে আমার রিকোয়েস্ট করা কিছু নমস্কার। হ্যাঁ, নমস্কার। এরকম করে চালিয়ে যান, আমরাও শুনে যাই। আচ্ছা, একদম। এবং আমরা প্রতিদিন এই টিভি খুলে বসে যাই আপনাদের এই প্রোগ্রাম দেখতে। একদম। খুবই ভালো। অনেক ধন্যবাদ দাদা। এই যে আপনারা এই যে আপনি বললেন না যে আপনারা বসে যান রোজ সকালে, এর থেকে আমাদের বড় প্রাপ্তি আর কি হতে পারে বলুন? এটাই আমাদের সব থেকে বড় প্রাপ্তি। অবশ্যই এইভাবেই আমাদের পাশে থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ, এইভাবেই আমাদের পাশে থাকুন। আমরা চলে যাই আবার বিষয়ে। এই যে আমরা দেখতে পাই যে যক্ষপুরীর রাজা, যিনি স্বৈর শাসনের প্রতীক, যিনি থাকেন জালের আড়ালে, কিন্তু একটা সময় আসে যখন নন্দিনী যখন তার সঙ্গে দেখা করতে যায়, নন্দিনীর কথা সে যখন শোনে, বহি পৃথিবীর বার্তা যখন নন্দিনী রাজার কাছে এনে দেয়, রাজার মধ্যেকারের একটা উপবাসী মন, যে মন এতকাল উপবাসী ছিল, সেই মনও যেন ধীরে ধীরে দোলা দিয়ে ওঠে। সে বুঝতে পারে যে কিভাবে সে এতদিন ধরে নিজেকে বঞ্চিত করে রেখেছে। সে তখন তার বঞ্চিত মনের প্রায়শ্চিত্তের জন্য রঞ্জন এবং নন্দিনীর বিবাহের মধ্যে দিয়ে তাদের মিলনের মধ্য দিয়ে তার উপবাসী মনকে সুখী করবে বলে ঠিক করে। অপরদিকে সর্দাররা তো বুঝতে পারে যে নন্দিনী এবং রঞ্জনের মিলন হলে তাদের এই সর্দারই এই যক্ষপুরীতে আর টিকবে না। সে প্রতিবাদ একেবারে ভয়ঙ্কর আকার ধারণ করবে। তখন তারা কি করলো? তখন তারা চক্রান্ত করে রঞ্জনকে ঢুকিয়ে দিল রাজার জালের ভিতর। রাজা বুঝতে না পেরে রঞ্জনের বিনাশ ঘটালো। নন্দিনী এসেছে রাজার কাছে। রঞ্জনের মৃতদেহ দেখে সে শনাক্ত করলো এবং রাজাকে বলল, এই তো রঞ্জন। রাজা যখন বুঝতে পারল যে যাদেরকে এতদিন সে নিজের হাতে তৈরি করেছে, যে সর্দাররা এতদিন তার কথাতেই চলতো, সেই সর্দাররাই চক্রান্ত করে তাকে ভুল বুঝিয়ে তারই হাতে রঞ্জনের বিনাশ ঘটিয়েছে। আসলে সর্দাররা বুঝতে পারছিল যে রাজার মধ্যেও একটা পরিবর্তন দেখা দিচ্ছে। রাজা শেষে উপলব্ধি করল যে স্তূপীকৃত সম্পদের মধ্যে কিছুই নেই,
এই প্রেম ভালোবাসার মধ্যেই সত্যিকারের জীবন লুকিয়ে আছে, যা রাজা নন্দিনীর কাছ থেকে শিখেছিল। রাজা তখন জাল ছেড়ে বেরিয়ে আসলো এবং মাটির পৃথিবীতে পা রাখলো, চলল নিজের সৃষ্টিকে ধ্বংস করতে। ফলে যক্ষপুরীতে এক আনন্দের হিল্লোল বয়ে উঠল। আমরা কথাই ছিলাম, আবারও যাব গানে। বন্ধু আছেন কি কোনো? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, হ্যাঁ। গুড মর্নিং দিদি। গুড মর্নিং, কে বলছেন? বিপদ ভঞ্জন শাহ ভবরপুর বলছি। সুপ্রভাত, বলুন দাদা। বিপদ ভঞ্জন শাহ ভবরপুর বলছি। আপনার সবচেয়ে খুব ভালো হচ্ছে অনেক ধন্যবাদ। এবং ডাক্তারবাবু এসছে, ডাক্তারবাবু উৎসব দাস খুব ভালো গান করছে। সুপ্রভাত। দাদার কাছে যাই। দাদা, হ্যাঁ নমস্কার, সুপ্রভাত। হ্যালো, গুড মর্নিং। গুড মর্নিং, সুপ্রভাত। হ্যাঁ খুব ভালো গান হচ্ছে। আমার একটা গান অনুরোধ করছি, যদি সম্ভব একটু করে ভালো লাগবে। আচ্ছা। একটা হচ্ছে বসন্ত ফুল গাছগুলো আমার জয়ের মালা। বসন্তে এই ফুল গানটা যদি গাঁথলো। করেন খুব ভালো হয়। ঠিক আছে, সঙ্গ ঠিক নিলাম, আছে। নমস্কার দিয়ে। খুব ভালো থাকবেন দাদা, অনেক ধন্যবাদ। এইভাবেই আপনারা পাশে থাকবেন, অবশ্যই সঙ্গে থাকবেন, খুব ভালো থাকবেন। উৎসব, আমরা গানে চলে যাই। একদম ওই রকম ভাবে এই রিকোয়েস্ট জমতে থাকে। আগের সপ্তাহে আগের পর্বে আমরা স্বদেশী গান নিয়েছিলাম, তো তখন প্রেম পর্যায়ে রিকোয়েস্ট এসেছিল কি করে গাই, তাই সেটা বেশ, আজকে রেখেছি এখন একদম শুনে নেব। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ধরিয়া রাখিও সোহাগে আদরে আমার মুখর পাখি তোমার প্রাসাদ প্রাঙ্গণে। মনে করে সখী বাঁধিয়া রাখিও আমার হাতের রাখি তোমার কনক কঙ্কনে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমার লতার একটি মুকুল ভুলিয়া তুলিয়া রেখো তোমার অলোক বন্ধনে। আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনী। আমার মনের মোহের মাধুরী মাখিয়া
অঙ্গ সৌরভে আমারও আকুল জীবন মরণ টুটিয়া লুটিয়া নিও তোমার অতুল গৌরবী ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে আমার পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। অসাধারণ, অপূর্ব। আর এই এই গানটা যে লেখা মানে সত্যি মানে অভাবনীয়, মানে ভাবাই যায় না। মানে আমার স্মরণ শুভ সিন্দুরে একটি বিন্দু একো তোমার ললাট চন্দনে, মানে এত অপূর্ব কথা মানে কি করে লেখা সম্ভব? সত্যি একমাত্র সত্যিই উনি তাই, পারেন। একদমই তাই। বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি শান্তদাস গুপ্ত বলছি যাদবপুর থেকে। হ্যাঁ, সুপ্রভাত দিদি, বলুন। আমি শান্তদাস গুপ্ত যাদবপুর থেকে হ্যাঁ, বলছি। শুনতে পাচ্ছি। হ্যাঁ, সুপ্রভাত, হ্যাঁ, বলুন। আমি ওই উৎসব ভাইয়ের সাথে একটা রিকোয়েস্ট করব। আচ্ছা আচ্ছা, নমস্কার, সুপ্রভাত। এই ঝরা পাতা গো, আমি জানি এই টপিকস এর উপর আসে না। ঠিক আছে, নিশ্চয়ই ঝরা আমি পাতা লিখে গো রাখবো। গানটা শুনতে আমি চাই। লিখে রাখছি। হ্যাঁ। হুম। অনেক ধন্যবাদ দিদি, আপনি এইভাবে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আর উৎসব তো এইটা করে, ও যেমন আগের দিন দর্শক বন্ধুরা যে দুটো গান আজকে অনুরোধগুলো, লিখেছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, একদম। অনুরোধগুলো করেছিল, তো সেইগুলো তুমি লিখে রেখেছো এবং সেইগুলো তুমি আজকে শুনিয়ে দিল, ও আজকে শুনিয়ে দিল। এটা কিন্তু ভীষণ একটা ভালো লাগা। উৎসব, আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি। হ্যাঁ, তো আমরা আজকে রক্তকরবী নাটকে ছিলাম, যে রক্তকরবী নাটকে কবি এই বার্তাই দিয়েছেন যে সত্যিই জোর করে শক্তি দিয়ে বোধহয় কিছুই সম্ভব হয় না, স্বৈরতন্ত্র দিয়ে কিছু সম্ভব হয় না, যেটি সম্ভব হয় ভালোবাসাতে, তাই না? উৎসব হয়তো আমার একদম, সঙ্গে একদম। একমত হবে। একদমই তাই। যে রঞ্জন নন্দিনীর ভালোবাসা বা নন্দিনীর যে ভালোবাসা, নন্দিনীর যে নন্দিনী যে আলো, এটা নন্দিনী- বারবার বলেছে, এই যে সোনার আলো, হ্যাঁ, বারবার এই কথাটি উঠে এসেছে। অন্তরের আলো। একদম এইরকম একটি স্বৈর শাসনের জায়গা, যেখানে সে তার একমাত্র ভালোবাসা যে প্রাণ শক্তি দিয়েই কিন্তু সেই জায়গাটির পরিবর্তন মানে ঘটালো। রক্তকরবী যে আমার সবচেয়ে প্রিয় লাইন, যেখানে ওনাকে যখন মারার কথা বলা হচ্ছে, বলছে আমার এই মরা তোমায় বারবার মারবে। একদম। এটা আমার মনে হয় এই রক্তকরবীর শ্রেষ্ঠ লাইন আমার মতে। একদম একদম। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ মুহূর্তে চলে এসেছি দর্শক বন্ধু। আমরা উৎসবের একটি গান শুনতে শুনতে আমাদের অনুষ্ঠান আজ শেষ করব। তার আগে আপনাদেরকে আবারও অনেক ধন্যবাদ জানাই। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আরেকটি কথা, যে আপনারা যারা টেলিভিশনে এই অনুষ্ঠান দেখছেন, টেলিভিশনের পাশাপাশি আপনারা কিন্তু ইউটিউবেও এই অনুষ্ঠানটি দেখতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মোবাইল ফোনটি আছে, সেই মোবাইল ফোনে ইউটিউব অ্যাপে গিয়ে উপরে একদম যে সার্চ বাটনটি আছে, সেই সার্চ বাটনে লিখবেন CTVN AKD প্লাস। CTVN AKD প্লাস লিখলেই আমাদের চ্যানেলটি চলে আসবে এবং সেই চ্যানেলে ক্লিক করলেই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখতে পারবেন। এবং অবশ্যই এই অনুরোধটি আপনাদের কাছে রইল যে আমাদের এই CTVN AKD প্লাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আপনারা যে কোনো সময় যে কোনো কাজের মধ্যেও কিন্তু ইউটিউবে গিয়ে আমাদের CTVN-এর অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। আমরা উৎসবদাকে অনেক ধন্যবাদ জানাবো। হ্যাঁ, উৎসবকে আমার বারে বারে তুমি আমাকে বলে দিয়েছো যে উৎসব দা বলবে না, তুমি আমাকে উৎসব বলবে, ছাড়পত্র দিয়েছো। কারণ আমরা তো বন্ধু হয়ে গেছি। একদম, হ্যাঁ। আচ্ছা,
আমাদের সময় তো 9:30 শেষ, তাহলে কি আমরা একটা গান নেব না দুটো গান নেব? বেশ, আমরা তাহলে দুটো গান বলছে, তো সেই সেহেতু আমরা ঠিক আছে, চলে যাই ঠিক গানে। আছে, ঠিক আছে। সুখী আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। সুখী আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখী আমায় রাখবে কেন। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। যাক না পায়ের তলার মাটি, তুমি তখন ধরবে আটি। তুলে নিয়ে দোলাবে ওই বাহু দোলার দোলে দোলে। সুখে আমায় রাখবে কেন। যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বার। তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বার। তুমি যদি ভাষাও মোরে, চাইলে পরিত্রাণ। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। হার মেনেছি, মিটেছে ভয়, তোমার জয় তো আমারই জয়। ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে হলে। সুখে আমায় রাখবে কেন, রাখো তোমার কোলে। যাক না গো সুখ জ্বলে জ্বলে, সুখে আমায় রাখবে কেন। যাব পরের গানে চলে যাব, একদম এই গান শুনতে শুনতে আজকের অনুষ্ঠান শেষ করব। খুব ভালো থাকবেন দর্শক বন্ধুরা। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে
আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসায়, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলায়, গোপন রহি গভীর প্রাণে, আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে, চোখ মেলেছি বাহির পানে, আমার হৃদয় পানে চাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।